আসসালামু আলাইকুম আদুয়েজেত্তা বাংলা পাতেন্তা। আমি আশরাফ জামান, ইটালির ভিচেন্সা শহর থেকে পাতেন্তা আছি। ব্যাচ নাম্বার হচ্ছে 17। আজকে আমরা 9 নম্বর চ্যাপ্টারটা পড়বো, যে চ্যাপ্টারটাতে আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে বলা হয় যে লিমিটাসিone del campo visivo legata alla caratteristica del veicolo, অর্থাৎ ভেহিকুলের যেই ক্যারেক্টারিস্টিকা, ভেহিকুলের যে বৈশিষ্ট্য আছে ওটার সাথে নির্ভর করে, ওটার সাথে লেগাত করে অর্থাৎ ওটার সাথে সংশ্লিষ্ট করে আমাদের যে কাম্পো ভিজিবো দেখার যে ক্ষমতাটা, এটা লিমিটাত হয়, সীমিত হয়ে আসে, সেটা সম্পর্কে হচ্ছে বলা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, আমরা 9 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আমাদের খুবই ছোট একটা চ্যাপ্টার। এখান থেকে আমাদের বেশি হলে 2টা দোমান্দা আসে, বেশিরভাগ সময় 2টা, অনেক সময় হচ্ছে রেয়ার কেসে 3টা দোমান্দা আসে। ওকে, নর্মালভাবে এই চ্যাপ্টারটার মধ্যে বলা হয় যে লিমিটাসিone del campo visivo। কাম্পো ভিজিভো, কাম্পো বলতে এটা বোঝা যাচ্ছে নর্মালভাবে আমাদের বোঝায় কোনো মাঠ, কিন্তু এখানে কাম্পো ভিজিভো গুইদারে করার সময় যে আমরা যে যতটুকু হচ্ছে দেখতে পারি আমাদের দিরিত্তা অথবা ইনদিরিত্তামেন্তে, সেটার এই যে দেখার যে ক্ষমতাটা, এটার যে লিমিটেশন হয়, যে বিশেষ করে হচ্ছে লেগাতা আলা কারাক্তারিস্টিকে দেল ভেহিকুলো, অর্থাৎ ভেহিকুলোর যে ক্যারেক্টার, ভেহিকুলোর যে বৈশিষ্ট্য, এটার সাথে সম্পর্ক করে লেগাতা কথাটা দিয়ে বোঝায় যে রিলেটিভো বা রিলেটেড, অর্থাৎ সম্পর্কীয় করে আমাদের এই যে ভারী ভেহিকুলগুলো বা বড় যে যানবাহনগুলো আছে, যেমন হচ্ছে আমাদের লরি বা কামিয়ন অথবা আউটোবুসের ক্ষেত্রে অনেক লুঙ্গ হয়, অনেক বড় হয়, ঠিক আছে। তো এই ভেহিকুলি বা এই ধরনের ক্যারেক্টারের যে ভেহিকুলগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের দেখার যে ক্ষমতাটা, ওইটা কিভাবে হচ্ছে লিমিটাসিone করে, এই চ্যাপ্টারটাতে মূলত হচ্ছে এই ব্যাপারে আলাপ করা হয়েছে। ওকে, প্রথম হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমরা একটু ক্লিয়ার হবো। ইসবালসো একটা শব্দ আছে, আমরা পাই অনেক সময় ইসবালসো, এস এ, তারপর হচ্ছে BAL Z O। ওকে, ইসবালসো যে শব্দটা আছে এটা সম্পর্কে হচ্ছে আমরা ক্লিয়ার হবো। আমরা অনেক সময় দোমান্দা করে যে ইসবালসো মানে কি, আমাদের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে অনেক সময় কুইজ করার সময় স্টুডেন্টরা বা আপনারা যারা আছেন অনেক সময় দোমান্দা করেন। মনে রাখতে হবে ভেহিকুলোর আন্টেরিয়র পার্টে যদি চিন্তা করি, যেই আন্টেরিয়র পার্টে যে আස්සের মধ্যে রোয়াতাটা থাকে, এই যে আমরা যেখানে হচ্ছে এই যে আස්සের যে রোয়াতাটা আছে আন্টেরিয়র, একদম পুরোপুরি আন্টেরিয়র একদম সামনে, যেটাকে বলা হয় আন্তিস্তান্তে, অর্থাৎ সামনের একদম সম্মুখ ভাগের যেই রোয়াতাটা থাকে, এই রোয়াতার যে চেন্ত্র আছে, চেন্ত্র থেকে শুরু করে আমাদের ভেহিকুলোর যেই পাড়া উঠতে থাকে, অর্থাৎ যে বাম্পার থাকে, বা ভেহিকুলোর একদম আন্টেরিয়র পার্টে যে বর্ডারটা যেখানে হচ্ছে ভেহিকুলটা শেষ হয়ে গেছে, সাগুমার ফিনে, এই যে রোয়াতার চেন্ত্র থেকে চেরকিও চেন্ত্র থেকে শুরু করে হচ্ছে একদম সামনের যে অংশ পর্যন্ত, এই অংশের যে ডিস্টান্সা বা এই অংশটাকে বলা হয় হচ্ছে ইসবালসো আন্তেরিওরে। ওকে, আবার যদি আমরা চিন্তা করি ভেহিকুলির পিছনের ক্ষেত্রে, ভেহিকুলির পিছনে যে রোয়াতাটা থাকবে, ওই রোয়াতার সেন্টার থেকে যেখানে হচ্ছে আমাদের ভেহিকুলিটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, যেখানে হচ্ছে আমাদের ভেহিকুলার শেষ হয়ে গেছে, এই যে অংশটা সেন্টার রোয়াতার একদম চাকার মধ্যে থেকে শুরু করে যেখানে হচ্ছে ভেহিকুলি শেষ হয়ে গেছে, এই অংশটাকে বলা হয়, পিছনের অংশটাকে বলা হয় হচ্ছে ইসবালসো পোস্টেরিয়রে। সো এটা আমি আবার বলতেছি, মনে রাখবো প্যারফাবরে, যে আন্তেরিয়রের ক্ষেত্রে, সামনের ক্ষেত্রে বলা হয় একদম সামনের আন্তিস্তান্তে, যেটাকে বলা হয়, অর্থাৎ আবান্তি বা আন্তিস্তান্তের সম্মুখ ভাগে যে রোয়াতা থাকে, ওই রোয়াতার সেন্টার থেকে আমাদের গাড়ির সামনের যে অংশটা, এই যে মধ্যবর্তী যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হয় ইসবালসো আন্তেরিয়রে। আবার যদি আমরা চিন্তা করি পোস্টেরিয়রের ক্ষেত্রে, পোস্টেরিয়রের যে রোয়াতাটা থাকে ওইটার সেন্টার থেকে একদম ভেহিকুলি যেখানে হচ্ছে সাগমা ওর আকার যেখানে শেষ হয়ে গেছে, এই এতটুকু অংশটাকে বলা হয় হচ্ছে ইসবালসো পোস্টেরিয়রে। ওকে, এখন মনে রাখতে হবে আমাদের যে পেজান্তে ভেহিকুলগুলো বা বড় যে ভেহিকুলগুলো, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যেই মনতান্তি, অর্থাৎ ভেহিকুলের মধ্যে আমাদের যে কন্দুচেন্তে আছে, কন্দুচেন্তে যেখানে বসে, ঠিক আছে, কন্দুচেন্তের যে বসার যে সিটটা আছে, এই সিটটার ক্ষেত্রে দেখা যায় এই সিটটা থেকে যে ভেহিকুলোর চারপাশ দেখে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে মনতান্তে। এবং এই মনতান্তির ভেহিকুলি পেজান্তেগুলোর ক্ষেত্রে আমাদের যে আউতিস্তা বা কন্ট্রোচেন্দ্রে থাকে, কন্ট্রোচেন্দ্রের যে মুনতান্তি বা সিটটা, এটা কিন্তু দেখা যায় যে আন্টেরিয়রের যে আছে অথবা রুয়াতা থাকে এটার উপরে থাকে। আপনারা যদি খেয়াল করেন এই যে মানুষটা যে বসে আছে কন্দুচেন্তে, সিনোরে কন্দুচেন্তে যদি বলি, তো ওর সিটটা কিন্তু পুরোপুরি আমাদের একদম রুয়াতার উপরে। ওকে, বাসের ক্ষেত্রে দেখা যায় আরও সামনে থাকে, আরও সামনের দিকে থাকে। তো এই যে ভেহিকুলোর ক্ষেত্রে
এত সামনে কন্ডুচেন্তে autobusে অথবা কামিওনিস্তা যারা আছে এত সামনে বসার পরেও একটা কামিয়ন অথবা বাস অনেক বেশি আলতো উঁচু হওয়ার কারণে ওর আন্তিস্তান্তে অর্থাৎ সামনের দিকে যে অংশটা থাকে এই অংশটা কিন্তু সে হচ্ছে দিরিত্তামেন্তে দেখতে পারে না, দিরিত্তামেন্তে দেখতে পারে না। সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই যেই সামনে আন্তেরিয়র পার্তে আব্বাসামেন্ট অর্থাৎ নিচের দিকে দেখার জন্য একটা স্পেকিও ব্যবহার করা হয়। এই স্পেকিওটাকে বলা হয় স্পেকিও আন্তেরিয়রে আব্বাসামেন্ট অর্থাৎ সামনে নিচের দিকে আব্বাসো নিচের দিকে দেখার জন্য হচ্ছে সাহায্য করে। ওকে, ওই স্পেকিও দুই পাশে দুইটা লাতেরালে থাকে, দুই পাশে দুইটা হচ্ছে লাতেরালে থাকে এবং এই যে স্পেকিও যে লাতেরালে থাকে ওইটার উপরে আবার ছোট্ট করে হচ্ছে একটা স্পেকিও থাকে যেটা নাকি আমাদের ভেহিকলের কারোসেরি অর্থাৎ যে বগি থাকে এই বগির আঙ্গুলো অ্যাঙ্গেল দেখার জন্য, অ্যাঙ্গেল দেখার জন্য, ওকে, একদম কোনায় উপরে অ্যাঙ্গেল দেখার জন্য। তেত্ত অর্থাৎ উপরে যে ছাদ আছে এটা কিন্তু দেখতে পারবো না, যে এভাবে উপর দিয়ে যা দেখতে পারবো না, কখনোই ইম্পসিবলে স্পেকটিওর মাধ্যমে, ঠিক আছে। সো নর্মালভাবে গাড়ির আন্তিস্তান্তে সামনে নিচে দেখার জন্য হচ্ছে আমাদের স্পেকিও আন্তেরিয়রে আব্বাসামেন্টো থাকে, আর নর্মালভাবে লাতেরালে যে স্পেকিও থাকে যেগুলো হচ্ছে আমাদেরকে ইন্দিরিত্তামেন্তে রেট্রো পিছনে দেখার জন্য সাহায্য করে, ওইটার উপরে ছোট ছোট দুইটা থাকে যেগুলো হচ্ছে গ্রান অ্যাঙ্গুলার একদম অ্যাঙ্গেলে দেখার জন্য হচ্ছে সাহায্য করে, ওকে, অ্যাঙ্গেলে দেখার জন্য সাহায্য করে থাকে। কন্দুচেন্তে যে থাকে কন্দুচেন্তের ডান পাশে আরেকটা সিট থাকে, ওকে, ও বা কন্দুচেন্তের লাতো পাসাজ্জের অর্থাৎ যে প্যাসেঞ্জার যে পাশে যে আরেকজন পাসাজ্জেরই থাকে ওই পাশে অর্থাৎ ডান পাশে নিচে দেখার জন্য আমাদের আরেকটা কিন্তু ওইখান থেকে হচ্ছে একটা স্পেকিও থাকে। ওই স্পেকিওটাকে বলা হয় হচ্ছে স্পেকিও আকোস্তামেন্তো অর্থাৎ যখন নাকি আমরা আকোস্তারে করি গাড়ি আমরা ডান দিকে একদম পুরো মার্জিনে দেশরানি করে নিয়ে রাখি, সেক্ষেত্রে ওই ডান দিকে নিচের দিকে রিগাগুলো দেখার জন্য হচ্ছে সাহায্য করে এই স্পেকিওগুলো, ওকে, এটা হচ্ছে মনে রাখতে হবে। ওকে, এখন আমাদের এই 9 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে বলা হয় যে নর্মালভাবে আমাদের যখন নাকি আমরা ভেহিকুলি গুইদারে করি কোন জায়গায় আরেস্তারে করি অথবা আরেস্তারে বলতে চিরকুলাসিয়নের প্রয়োজনে যখন আমরা থামি সেক্ষেত্রে আমাদের সামনে দিয়ে যে মাত্রা পেতি থাকে মাত্রা পেতি দিয়ে এরকম কারোসিনা সহ দন্নাজের পাসার হইতে পারে বা বাম্বিনি পাসার হইতে পারে চিকলিস্তি পাসার হইতে পারে। তো ওদেরকে দেখার ক্ষেত্রে আমরা দৃত্যামেন্টে দেখতে পারি না, এই যে দৃত্যামেন্টে সরাসরি বা স্পেকিওর মাধ্যমে যেই জোনাগুলো হচ্ছে আমরা দেখতে পাই না ওই জোনাগুলোকে বলা হয় জোনা ছেকো, জোনা ছেকো। ছেকো মানে হচ্ছে ব্লাইন্ড অন্ধ অর্থাৎ ওগুলো হচ্ছে আমাদের ডার্ক জোন, ওগুলো দেখতে পাই না। ওকে, পই স্পেকিওর মাধ্যমে ইনডিরেক্টamente অর্থাৎ ডাইরেক্টলি না সরাসরি না ট্রামিতে স্পেকিওর মাধ্যমে হচ্ছে কিছু কিছু জোনা দেখতে পারি, এরপরেও কিছু কিছু জোনা থাকে যেগুলো হচ্ছে আমরা কখনোই দেখতে পাই না সব ধরনের ভেহিকুলির ক্ষেত্রে। আর এই লুঙ্গ ভেহিকুলিগুলোর ক্ষেত্রে তো হচ্ছে আরও বেশি সমস্যা হয়ে থাকে। তো আমাদের এই চ্যাপ্টারটা মূলত এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আলাপ করবে। ওকে, ফার্স্টে যদি আমরা দেখি যে ভিজিবিলিতা দাল পস্তো দি গুইদা, এই যে গুইদা করার যে পস্ত আছে ওইখান থেকে হচ্ছে আমাদের ভিজিবিলিটাটাকে কিভাবে কাজ করে বা কিভাবে কাজ হয়ে থাকে। ওকে, নর্মালভাবে আমাদের বলা হয় লা ভিজিবিলিতা দাল posto di guida è un requisiti essenziale, এটা একটা দোমানদাই আসে অনেক সময় যে ভিজিবিলিতা দাল posto di guida গুইদার পস্ত থেকে হচ্ছে দেখার যে ক্ষমতাটা এটা হচ্ছে একটা রিকুইজিটি অর্থাৎ একটা শর্তাবলী একটা নিয়ম এসেনশিয়ালে প্রয়োজনীয় কেন per una corretta condotta del veicolo, ভেহিকুল হচ্ছে সঠিকভাবে গুইদারে করার জন্য ইভেন e quindi fondamentale per la sicurezza di guida, এবং এই যে পস্তরি গুইদার থেকে হচ্ছে দেখার যে ক্ষমতাটা এটা আমাদের জন্য প্রয়োজনীয় এবং এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল হচ্ছে ফাউন্ডেশন অর্থাৎ পিলার প্যার সিকুরেন্সা দি গুইদা গুইদার মধ্যে নিরাপদভাবে গুইদারে করার জন্য এটা ক্ষেত্রে হচ্ছে খুবই ব্যবহৃত হয়ে থাকে। এই দোমান্দাটা কিন্তু অনেক সময় আমাদের কুইজে আসে। পরে আরেকটা দোমান্দা আসে যেটা হচ্ছে এই যে সেকেন্ড লাইনটা যে কন্ডুজেন্তে dovrebbe essere অর্থাৎ কন্ডিশনদের এরকম থাকতে হবে in grado di vedere dal posto di guida tutte le aria che circolando il proprio veicolo, তার যে ভেহিকুলোর চারপাশে সব ধরনের এরিয়া হচ্ছে তার পোস্ট গুইদার থেকে দেখতে হবে, এরকম ধরনের তার ক্ষমতা থাকতে হবে। ওকে, এরকম ধরনের তার হচ্ছে ক্ষমতা থাকতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে দেখেন যে লিমিতানো il campo di visibilità del conducente, নর্মালভাবে আমাদের অটো ভেহিকুলের যে স্ট্রাকচার এই যে স্ট্রাকচার থাকে দিলে অটো ভেহিকুলের মধ্যে যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার কি করে ওর যে তৈরি কাঠামো এই কাঠামোর কারণে হচ্ছে
দেখা যায় যে সবসময় কন্দুচেন্টের দেখার যে কাম্পটা আছে অর্থাৎ দেখার ক্ষমতাটা লিমিটারে হবে। ওকে, কিভাবে লিমিটারে হয়? স্পেশালমেন্টে হচ্ছে এই যে পোস্ত দিয়ে গুইদার যে পোস্ত বৈশা রয়েছে, যে এখান থেকে যে দেখার ক্ষমতা, এই মনতান্তির থেকে দেখা যায় আমাদের এই তেত্তো আলা স্ট্রুকতুরা দে লা কারোসেরিয়া, এই যে বগি যেটা আছে, এই বগির উপরে যে তেত্তোর যে স্ট্রাকচারটা, ওইটা আলমেন হচ্ছে আমাদের দেখার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ আলতেসা দেল ভেহিকুলো দা তেররা, নর্মালভাবে তেররা থেকে মাটির থেকে ভেহিকুলির যে আলতেসা টোটাল, এটা হচ্ছে আমাকে মোটামুটিভাবে যেন আমরা দেখতে পারি স্পেকিওর মাধ্যমে বা দিরিত্তামেন্তে, এই ধরনের হচ্ছে আমাদের ভিজিবিলিটা বা কাম্পো দি ভিজিবিলিটা থাকতে হবে। ওকে, নর্মালভাবে আমাদের যে ভেহিকুল পেজান্তেগুলো থাকে, যেগুলোর পিছনে হচ্ছে কারোসেরিয়া দেওয়া থাকে, এইগুলোর মধ্যে আসেন্সা দে লুনত্ব পোস্টেরিয়রে। ওকে, লুনত্ব কি আমাকে বলতে পারেন? ভেহিকুলের একটা বলতে পারি একটা পার্ট বা একটা অংশ যেটাকে বলা হচ্ছে লুনত্ব। লুনত্ব কি? এই যে লুনত্ব শব্দটা, এটা কি? পেছনের জানালা নাকি? পেছনের জানালা? পেছনে তো জানালা ভেহিকুলের মধ্যে সে পেছনের জানালা না, পিছনের যে ব্যাট্রোটা থাকে ওইটাকে ইন্ডিকেট করে। পিছনে যে ব্যাট্রোটা থাকে ওইটাকে হচ্ছে আমাদের ইন্ডিকেট করা হয় লুনত্ব। সামনের যেই গ্লাসটা থাকে এটাকে তো আমরা বলি হচ্ছে পারাব্রেসা না। আর গাড়ির পিছনের দিকে হচ্ছে একটা লুনত্ব থাকে, যেটা দিয়ে হচ্ছে পিছনে ওই গ্লাসটা দিয়ে আমরা দেখতে পারি, বা একটা ব্যাট্রো অর্থাৎ কাচের মতো দেওয়া থাকে। ওকে, ওটাকে বলা হয় হচ্ছে লুনত্ব। যেহেতু নর্মালভাবে আমাদের যে ভেহিকুলি প্রেজান্তে এগুলোর পিছনে হচ্ছে কারোসেরিয়া দেওয়া থাকে, তার কারণ হচ্ছে কি এই ভেহিকুলিগুলোর মধ্যে লুনত্ব পোস্টেরিয়রে আসেন্সা থাকে, অর্থাৎ থাকে না। এবং এই কারণে আমাদের রিমোরকি অথবা কাসনে থাকে, এই কারণে হচ্ছে নর্মালভাবে এই ভেহিকুলি প্রেজেন্টিগুলোর মধ্যে আমাদের লুনত্ব পোস্টেরিয়রে হচ্ছে আসেন্তে থাকে, অর্থাৎ অ্যাবসেন্ট থাকে। ওকে, এই কারণে আমাদের বলা হয় যে লেজ্জে আইন কি বলছে রেন্দে অব্লিগাতরিওলি স্পেকিয়েটি রেট্রোভিজরি। এই কারণে লুনত্ব পোস্টেরিয়রে যেহেতু থাকে না, এই কারণে আইন বলে যে আমাদের এই যে ভেহিকুলি যেগুলো প্রেজেন্টে আছে, যেগুলোর মধ্যে লুনত্ব পোস্টেরিয়রে নাই, ওগুলোর মধ্যে অবশ্যই স্পেকিয়েতো রেট্রোভিজরে থাকতে হবে। এবং হচ্ছে আলমেনো উনা প্যার উনা পারতে, অর্থাৎ প্রত্যেক দিকে কমপক্ষে আমাদের একটা করে থাকতে হবে প্যার পারতে, প্রত্যেক দিকের জন্য। ডানের জন্য একটা, বামের দিকে একটা, আলমেনো একটা থাকতেই হবে। এবং এই যে স্পেকগুলো এগুলো কোথায় অ্যাপ্লাই করবে? এস্তেনো দেল আবিতা কোলো, অর্থাৎ আমাদের গাড়ির যে ক্যাবিনটা থাকে, আবিতা কোলো থাকে, ওইটার বাইরে এস্তেনো বাইরে অ্যাপ্লাই করতে হবে, বাইরে থাকবে, এমন না যে ভিতরে থাকবে। বা লাতেরালমেন্টে দিলা কারোসেরিয়া, এই যে কারোসেরিয়া যে আছে এটার পাশে আমরা রাখতে হবে। বগি যেটা থাকে বগিটা হচ্ছে পাশের দিকে আমাদের রাখতে হয়। ওকে, এখান থেকে কিন্তু বেশিরভাগ সময় দোমান্দা আসে যে এই লুনত্ব পোস্টেরিয়রে যদি আসেন্তে থাকে, অর্থাৎ লুনত্ব পোস্টেরিয়র থাকে না, এর ফলে আমাদের কি কি আমাদের ভেহিকুলের মধ্যে থাকতে হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, মনে রাখবেন পরে যে আমাদের অবশ্যই স্পেকিও লাতেরালে থাকতেই হবে, বাধ্যতামূলক, অব্লিগাতরিও। এবার আসি হচ্ছে জোনা অমব্রা, বা একটাকে যেটা বললাম আমাদের ডার্ক জোন। ওকে, ডার্ক জোন বা স্পেকিওর যে বিভিন্ন জায়গাগুলো আছে এগুলা সম্পর্কে হচ্ছে আমরা দেখব। ওমরা কথাটা দিয়ে বোঝা যাচ্ছে ছায়া। জোনা ওমরা বলতে বোঝা যাচ্ছে যে জায়গাগুলো হচ্ছে ছায়া, অর্থাৎ যে জায়গাগুলো আমরা দেখতে পারি না, যেটাকে বলা হয় জোনা দিয়ে ওমরা, অথবা হচ্ছে জোনা জোনা ছেকও বলা হয়। ওকে, প্লাস স্পেকিও রেট্রোভিজরের সম্পর্কে হচ্ছে বলবে। নর্মালভাবে স্পেকিও রেট্রোভিজরে যদি হচ্ছে আদেগুয়াতা সঠিকভাবে পজিশনাত না করা হয়, তাহলে হচ্ছে কি আমরা যত বড় স্পেকিও ভালো করে হচ্ছে দেখতে পারবো না। ওকে, কন্দুচেন্তে সবসময় কি করে বেদেরে দাল posto di guida, গুইদার posto থেকে লা porzione di strada, porzione কথা দিয়ে বোঝা যাচ্ছে অংশ, স্ট্রাদার অংশ, lungo le fiancate del veicolo, অর্থাৎ তার ভেহিকুলোর পাশ দিয়ে লম্বা অবস্থায় রাস্তার যে পিছনের অংশটা আছে, রেট্রো স্থান্তে বলতে পিছনের অংশটা দেখতে হবে। ওকে, এই দেখার ক্ষেত্রে আমাদের ভেহিকুলোর, যেমন আমরা যদি এই ছবিটাই দেখি, এই ছবিটা যদি আমরা খেয়াল করি, যে একদম ভেহিকুলের পিছনে যে অংশটা আছে, এই যে সাদা জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমরা দেখতে পাই না,
পেজান্তে ভেহিকুলের ক্ষেত্রে। কারণ কি পিছনে তো লুনত্ব নাই, লুনত্ব পোস্টেরিয়রে নাই, তার মানে ওর বরাবর ভেহিকুলি বরাবর পিছনে কে আছে এই জন্যটা আমি দেখতে পাই না। প্লাস আমরা যখন নাকি স্পেকিও থাকে, স্পেকিও হচ্ছে কোনাকুনিভাবে আমাকে দেখতে সাহায্য করে। তো এক্ষেত্রে আমি ইনডিরেক্টamente দেখতে পারি, কিন্তু লাতেরালে যদি পাশের দিকে চিন্তা করি এই জায়গাগুলো এগুলো হচ্ছে আমি দেখতে পারি না। ওকে, পই কন্দুচেন্তের পাশেও যদি খেয়াল করেন উগুয়ালেভাবে সাইড থেকে হচ্ছে অনেকটুকু জায়গা আমরা দেখতে পাই না, অর্থাৎ দেশরা সিনিসরা দুই পাশেই কিছু জোনা এবং হচ্ছে পুরোপুরি পিছনে রেট্রো স্থানতে অর্থাৎ পিছনের দিকে আমাদের দেখার ক্ষেত্রে হচ্ছে সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আমাদের ওই জোনাগুলোকে বলা হয় হচ্ছে কমে জোনা দি ওম্ব্র বা ওমব্রা, অর্থাৎ নর্মালভাবে দেখতে পাই না। স্পেকিওর ক্ষেত্রে স্পেকিও এই যে আমরা যদি দেখি স্পেকিও আন্তেরিয়রে আছে আমাদের ভেহিকুলির সামনে, একদম সামনে বরাবর থাকে। কন্দুচেন্তের দেখা যায় কাছ নিকটেই সামনে আন্তিস্তান্তে অথবা ডান দিকে একটু সামনের দিকে তাক করা থাকে নিচের দিকে দেখার জন্য, যেটাকে বলা হয় হচ্ছে স্পেকিও আন্তেরিয়রে আব্বাসামেন্তো। ওকে, পই থাকে স্পেকিও দি আকোস্তামেন্তো, যেটা নাকি আমাদের কন্দুচেন্তের লাতো পাসাজ্জেরো, অর্থাৎ কন্দুচেন্তের পাশে যে পাসাজ্জেরি থাকে, প্যাসেঞ্জার থাকে বা অন্য একজন যে ড্রাইভার থাকে তার ওই পাশে যেই দরজাটা থাকে ডান দিকে ওইটা নিচের দিকে দেখার জন্য স্পেকিও দি আকোস্তামেন্তো ব্যবহার করা হয়। পই আছে হচ্ছে স্পেকিও রেট্রোভিজোরে প্রিন্সিপালে, প্রিন্সিপাল যেটা একটু বড় আকার হয়ে থাকে, যেটা দিয়ে হচ্ছে পিছনে পুরোপুরি ইন্ডিরেক্টamente আমরা দেখতে পারি। আর আইটা থাকে হচ্ছে স্পেকিও গ্রান আঙ্গোলারে। ওকে, আঙ্গোলারে মানে হচ্ছে আঙ্গল অর্থাৎ কোনাকুনি অবস্থায়, আর গ্রান বলতে বোঝা হচ্ছে বড়, অর্থাৎ অ্যাঙ্গেলটাকে হচ্ছে কি সে বড় করে আমাদেরকে দেখার জন্য সাহায্য করে এই স্পেকিও গ্রান আঙ্গোলারে। ওকে, সো এখানে একটু ক্লিয়ার করে দেখা যায় যে আমাদের ভেহিকুলের সামনে এই যে নিচের দিকে দেখার জন্য থাকে স্পেকিও আকোস্তামেন্তো। আমাদের ভেহিকুলোর যে ডান পাশ নিচে দেখার জন্য ভেহিকুলোর সেক্ষেত্রে সরি সামনের এটা হচ্ছে স্পেকিও আন্তেরিয়রে আব্বাসামেন্তো বাস্তু দেখার জন্য, আর ডান পাশে যেটা থাকে নিচের দিকে দেখার জন্য সেটাকে বলা হয় স্পেকিও আকোস্তামেন্তো। আর এখানে যদি দেখি এটা হচ্ছে স্পেকিও প্রিন্সিপালে, আর এই যে এটা দিয়ে হচ্ছে আঙ্গুলার একদম অ্যাঙ্গেল হচ্ছে আমাদের দেখার জন্য সাহায্য করে থাকে। এভাবে আমাদের স্পেকিওগুলো কাজ করে। এখন আসি যে কোন কোন স্পেকিওগুলো হচ্ছে কি কি কাজে আমাদের ব্যবহার করে নর্মালভাবে বা কোন দিকে সাহায্য করে। যেমন আমাদের যদি দেখি যে স্পেকিও পেজান্তে ভেহিকুলির ক্ষেত্রে যেটা নাকি হচ্ছে স্পেকিও রেট্রোভিজোরে এস্তের্নো যেটা প্রিন্সিপালে থাকে সিনিস্ট্রা অথবা দেশরা, ও কি করে permette la visione indiretta di un tratto di strada rettostante, সে হচ্ছে সাহায্য করে আমাদের স্ট্রাদার দিয়েট্রো un tratto di strada রাস্তার কিছু অংশে দিয়েট্রো দেখার জন্য এবং ভেহিকুলি দেশটা সিনিসটা দেখার জন্য। এখান থেকে কুইজ আসে কিন্তু। ওকে, যে স্পেকিও যেটা নাকি হচ্ছে রেট্রোভিজরে এস্তের্নো প্রিন্সিপালে ও কি করে, ও আমাদেরকে হচ্ছে সাহায্য করে থাকে যে permette la visione indiretta di un tratto di strada rettostante, স্ট্রাদার আমাদের যে চলাচল করতেছি রাস্তার পিছনের অংশে যে সিনিসরা এবং দেশরা দেখার জন্য এই স্পেকিও যেটা নাকি রেট্রোভিজরে এস্তের্নো প্রিন্সিপালে সে কাজ করে থাকে। ওকে, পই আসতেছি আমাদের হচ্ছে স্পেকিও রেট্রোভিজরে গ্রান আঙ্গোলারে। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে স্পেকিও রেট্রোভিজরে গ্রান আঙ্গোলারে ও কি কাজ করে, ও বলছে allargare angolo di visibilità controllato dal retrovisore principale। গ্রান আঙ্গুলারে যেই আমাদের স্পেকিওটা আছে এটা হচ্ছে আলার্গারে করে আঙ্গুলো দি ভিজিবিলিতা, অর্থাৎ ভেহিকুলার কারোসেরিয়ার বিভিন্ন অ্যাঙ্গেলগুলোর ক্ষেত্রে দেখার ক্ষেত্রে সে আলার্গারে করে অর্থাৎ দৃশ্যমান করে। ওকে, ভালো করে দেখার জন্য সাহায্য করে থাকে গ্রান আঙ্গুলারে। অনেক সময় দোমান্দা আসবে যে এই স্পেকিও যেটা নাকি হচ্ছে রেট্রোভিজরে গ্রান আঙ্গুলারে আছে, এটার মাধ্যমে হচ্ছে আমরা সুল তেত্ত অর্থাৎ তেত্তর উপরে দেখতে পারি।
তেত্তর উপরে কীভাবে দেখবো? ছাদের উপরে ইম্পসিবলে। আমাদেরকে আঙ্গুলগুলো হচ্ছে দেখার জন্য সাহায্য করে সে। Ok. Poi specchio accostamento chi করে? যে permette di visualizzare la zona sottostante la portiera lato passeggero, এই যে একটু আগে যেটা বলতেছিলাম, লাতো passeggero, অর্থাৎ যেই পাশে হচ্ছে আমাদের প্যাসেঞ্জার থাকে বা অন্য কোনো একজন কন্ডুচেন্টে আছে, অর্থাৎ ড্রাইভারের পাশের সিটে যে পর্দা থাকে, দরজা থাকে, ওইটা সত্য স্থানতে নিচের জোনাটা দেখার জন্য হচ্ছে স্পেকিও আকোস্টামেন্টো সাহায্য করে। ওকে, specchio anteriore ক্ষেত্রে বলছে vedere meglio la parte bassa della zona anteriore del veicolo, ভেহিকুলোর যে সামনের জোনাটা ওইটার নিচের দিকে দেখার জন্য হচ্ছে এই আকোস্টামেন্টোর আন্তেরিয়রে যেই থাকে আবাসামেন্টো বাস্যর দিকে নিচের দিকে তাক করা থাকে, সেটা হচ্ছে সাহায্য করে থাকে। সো এখানের ক্ষেত্রে আমাদের স্পেকিও রেট্রোভিজরের গ্রাঙ্গুলারে, স্পেকিও আকোস্তান্তে এবং স্পেকিও আন্তেরিয়রে তিনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। নর্মালভাবে প্রিন্সিপালে দিয়া তো অবশ্যই আমরা রাস্তার পিছিয়ে দিয়ে দেখতে পারি। গ্রান আঙ্গুলারের কাজ হচ্ছে আঙ্গুলারে দেখার জন্য সাহায্য করে। স্পেকিও আকোস্টামেন্টো হচ্ছে সাহায্য করে যে পোর্টিয়েরার লাতো পাসাজার প্যাসেঞ্জারের পাশে যে পর্দা থাকে, দরজা থাকে, অর্থাৎ ডান পাশে যদি চিন্তা করেন ওইটা নিচের দিকে দেখার জন্য। আর স্পেকিও আন্তেরিয়রে সাহায্য করে থাকে আমাদের ভেহিকুলের আন্তেরিয়র পার্টের সামনের অংশে নিচের দিকে দেখার জন্য। ওকে, এরপরে আমাদের ভেহিকুলের মধ্যে কিছু লুচে আছে, যেই লুচেগুলো হচ্ছে আমরা যদি আছেন্দরে করি সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা হতে পারে। আমাদের ভেহিকুলের মধ্যে কিছু কথা বলে যে কিছু ফাত্তরি আছে, অর্থাৎ কিছু ফ্যাক্টর আছে, কিছু কারণ আছে যেগুলো নাকি হচ্ছে আমাদের ভিজিবিলিটির কন্ডুচেন্টে যে ভিজিবিলিটি দেখার ক্ষমতা ওগুলোর মধ্যে ইনফ্লুয়েন্সারে করে, অর্থাৎ প্রভাব সৃষ্টি করে। এক্ষেত্রে ফার্স্টে আমাদের বলে যে per garantire una migliore visibilità diritta della strada, স্ট্রাদা যেন হচ্ছে আমরা সরাসরি দেখতে পারি ভালো করে। এ কারণে ফার্স্টে একটা কথা বলে যে evitare di lasciare sul cruscotto, আমাদের ভেহিকুলের যে ক্রুজকত্ত থাকে অর্থাৎ সামনে যে ড্যাশবোর্ডটা থাকে ওইটার উপরে কোনো ধরনের কার্তিনে কাগজ আজেন্দে অর্থাৎ ডায়েরি অথবা আপুন্তি বা কোনো ধরনের স্বচ্ছ কালারের কোনো কিছু এগুলো রাখার জন্য বলে নিষেধ করে, যে এগুলো রাখতে মানা করে। কারণ আপনি যে আপনার দেখুন নম্বরভাবে আপনারা যারা গাড়ি চালান সামনের অংশ দিয়ে যে গ্লাসটার পাশে পারাবেসার এদিকে যদি হচ্ছে কোনো সাদা কাগজ অথবা কোনো ধরনের কোনো কিছু রাখেন ওইটা কিন্তু রিফ্লেক্ট করে হচ্ছে কি কাচের মধ্যে। এক্ষেত্রে আপনার যখন নাকি ওই কাচের দিকে তাকাবেন দেখবেন যে সুন্দরভাবে স্বচ্ছভাবে দেখতে পারতেছেন না রাস্তা। এই কারণে আমাদের বলা হয় যে ভেহিকুলোর যেই ক্রুজ করতে থাকে অর্থাৎ যে ড্যাশবোর্ডটা থাকে ওইখানে হচ্ছে আমরা এই কার্তিনা এই বিভিন্ন ধরনের জিনিসপত্র এগুলো রাখা আমাদের বলে যে এভিটারে করতে অর্থাৎ অ্যাভয়েড করতে, কারণ এগুলো হচ্ছে পারাব্রেসার মধ্যে রিফ্লেক্ট করে থাকে। ওকে, পই বলে স্পাসলে তেজিকিস্তালের যে ব্রাশটা থাকে এটা হচ্ছে যদি ওর বন স্থাত অর্থাৎ ভালো অবস্থা না থাকে, ওর যদি খারাপ অবস্থা অর্থাৎ স্পাসলে বলতে বোঝায় ব্রাশ, তেজিকিস্তালের যে ব্রাশটা থাকে ওটা যদি দেখা গেল যে কোনো কারণে আমাদের অবস্থা খারাপ থাকে অর্থাৎ বেশি ইউজ হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের বলে ওই তেজিকিস্তালটা সাবস্টিটিউট করতে হবে অর্থাৎ চেঞ্জ করতে হবে। পই বসে নন টেনেরে আছে সে লুচে ইন্টারনে, লুচে ইন্টারনে কি আপনাদের আমাদের প্রত্যেকটা গাড়িরই ভিতরেও কিন্তু আলোকিত করার জন্য একটা লুচে থাকে, যেটা হচ্ছে নর্মালভাবে আমাদের যে স্পেকিও চেনতলা থাকে ওইটার উপরে থাকে। ওকে, এই লুচে ইন্টারনোটা যখন নাকি আমরা নর্মালভাবে আছেন্দরে করি এবং এই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের ভেহিকুলের ভিতরে বা যখন নাকি অন্ধকার অর্থাৎ রাতের বেলা আমরা গুইদারে করতেছি সেক্ষেত্রে লুচি ইন্টারনো যদি আমরা আছেন্দরে করে রাখি তখন কিন্তু আমাদের চোখের মধ্যে পেনুমব্রা যেটা নাকি হচ্ছে আফসা আফসা ভাব আসবে, অর্থাৎ আমরা অনেকটা দেখতে পারবো না, আমাদের অক্ষীয়র মধ্যে যে দেখার যে ক্ষমতাটা এটা হচ্ছে কমে আসবে রাতের বেলা বিশেষ করে নতুনে। তো এই কারণে আমাদের এটাও সাথে সাথে বলে যে আমরা যেন ইন্টারনো যে লুচেটা আছে যখন নাকি হচ্ছে ওরে দিয়ে বুইয়ে অর্থাৎ অন্ধকার ঘন্টা বা অন্ধকার সময় এই সময়গুলোতে এই লুচেটা আমরা কি করব নন আছেন্দেরে করব অর্থাৎ প্রয়োজন ছাড়া জ্বালাবো না। evitare appannamento del parabrezza যেন হচ্ছে appannamento ঘোলা না হয় এটা আমার চেষ্টা করতে হবে। প্লাস ভেটরাতে লাতেরালি এই যে আমাদের যে দুই পাশে যে দরজা থাকে দরজার মধ্যে যে জানলা থাকে এগুলোও যেন হচ্ছে ঘোলা না হয়, appannamento যেন না হয়, এই জিনিসটা হচ্ছে আমাদের কন্ট্রোল করতে হবে। রেগুলারে সেদিলে দি গুইদা করা যে সেদিলা সেটা রেগুলারে করতে হবে। পই আমাদের বলা হয় ও যে উজারে লে আলেতে পারাসোলে। ওকে, আলেতে পারাসোলে এটা কি?
পালে পারাসোলে যদি আমরা চিন্তা করি যে পারাসোলে এটা কি বলেন দেখি। আপনারা সবাই মোটামুটি আল্লাহর মধ্যে পাতেন দাবি পাস করে আসছেন। ভাইয়া এটা সূর্যর কথা বলতেছে না? সোলে দিয়া বুঝি যে সূর্য, কিন্তু আলেতে পারাসোলে কথার মানে কি? এই গাড়ির মধ্যে যে গাড়ির উপরে মাথার সাইডে যে থাকে একটা যে কি জানি না বালিশ। না 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 এই যে উপরে সে স্টারিং আমরা যখন নাকি গুজারে করি কন্ডুচেন্টের পাশ, তারপর হচ্ছে আপনার প্যাসেঞ্জারের যে পাশ থাকে উপরে দেখবেন একটা ঢাকনা মতো থাকে, ঠিক আছে? যখন নাকি সূর্যের আলো আমাদের চোখে পড়ে তখন হচ্ছে ওইটা আমরা ওই সোলে অর্থাৎ সূর্যের আলোটাকে ঢাকার জন্য বা চোখের মধ্যে যেন হচ্ছে আমাদের আপ বালিয়ারে না করে রিফ্লেক্ট না করে, এই কারণে হচ্ছে আমরা এই পারাসোলে নামে এক ছোট্ট এতটা একটা চারকোনা একটু ওটা থাকে, ওটা আমরা নামাই দিই না। তো আয়নাও থাকে তাই না? হ্যাঁ, এটার ভিতরে তো আয়নাও থাকে দেখার সে জন্য। কন্দুচেন্দ্রের পাশে আয়না থাকে না, কন্দুচেন্দ্রের পাশে যেটা থাকে ওটার মধ্যে আয়না দেওয়া রাখে যে কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আপনার মেকআপ টেকআপ করছেন ঠিক আছে কিনা, মানে আপনি না সরি, মানে যারা থাকে ওরা হচ্ছে দেখা টেকার জন্য কি চেহারা ভালো করে দেখার জন্য। কন্দুচেন্দ্রের পাশে থাকে না, কারণ কন্দুচেন্দ্রের যদি পাশে থাকে ওই ক্ষেত্রে হচ্ছে পিসের গাড়ির লুচে ওই গ্লাসটার মধ্যে পইরা কোনো কারণে ভুলক্রমে আপনার সেটা কিউ ধরে করেন নাই, তখন ওইটা আপনার চোখে লাগতে পারে, এই কারণে কন্দুচেন্দ্রের পাশে আয়নাটা থাকে না। তো এই যে আলেতে পারাসোলে এটা হচ্ছে আমাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে যখন যেখানে প্রয়োজন। পারাব্রেসা আমাদের সবসময় হচ্ছে পুলিতো রাখতে হবে, ইসগ্রাসাতো রাখতে হবে। ওকে, ইসগ্রাসাতো বলতে কি ওটা আমাদের তৈলাক্ত এগুলো রাখা যাবে না, একদম ক্লিন রাখতে হবে পারাব্রেসাটা। ইনটেনামেন্তে এস্তেনামেন্তে অর্থাৎ ভিতরে বাইরে দুই পাশে পারাব্রেসা যা থাকে, সামনে যে গ্লাসটা ভেট্রিনা এটার অপর পাশেও বাইরের দিকেও পরিষ্কার থাকবে, ইসগ্রাসাতো থাকবে অর্থাৎ চর্বি টর্বি বা তেল টেল এরকম তৈলাক্ত থাকবে না, প্লাস ভিতরের সাইডেও একই রকম থাকবে, পরিষ্কার একদম স্বচ্ছ। পই আমাদের বলতেছে যে ভেরিফিকারে ওরিয়েন্টামেন্টে দিল স্পেক্কি প্রিমা দি মেত্তেরসি ইন মতো, অর্থাৎ আমাদের মোটরে অন করার আগে আচ্ছেন্দের করা গাড়ি স্টার্ট দেওয়ার আগে আমাদের স্পেকিওগুলো অবশ্যই ওরিয়েন্টারে করতে হবে, অর্থাৎ নিজের আমাদের যেই ইস্তাতুরা বা আমাদের সেদিলে যেভাবে হচ্ছে আমরা রেগুলারে করছি ওটার সাথে ডিপেন্ড করে রেগুলারে আমাদের করতে হবে যে স্পেকিওগুলো যে সুন্দর করে সাজাইতে হবে বা সুন্দর করে হচ্ছে ঠিকঠাকভাবে রাখতে হবে। কারণ মেজি পেজান্তির ক্ষেত্রে আমরা যদি এই আমাদের যে স্পেকিওগুলো আছে এগুলো হচ্ছে জুস্তভাবে ওরিয়েন্টারে অর্থাৎ জুস্তভাবে এগুলোকে ঠিকঠাক না করি বা এগুলো হচ্ছে কন্ট্রোল না রাখি, তাহলে হচ্ছে আমাদের দেখার ক্ষেত্রে খুবই ধরনের সমস্যা দেবে, যেটা নাকি একটা বড় ধরনের সমস্যা হয়ে থাকে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, যেমন এখানে যেটা বলছে দেখেন যে alcuni dei problemi di visibilità esposti possono essere parzialmente risolti. রিসলভেরে মানে কি রিসলভ করা অর্থাৎ সমাধান করা, ওইখান থেকে কথাটা আসছে হচ্ছে রিসলভটি, যে এই যে দেখার যে সমস্যাগুলো আছে, এই দেখার যে সমস্যা প্রবলেমে দি ভিজিবিলিতা এগুলাই কিছুটা হলেও আমরা রিসলভ করা যায় কিসের মাধ্যমে বসে উজো দি টেলিক্যামেরা ইন আজুন্তা আলি স্পেকি, অর্থাৎ স্পেকিওর সাথে স্পেকিও যেগুলো আছে এগুলোর সাথে যদি আমরা টেলে ক্যামেরাটা ব্যবহার করি ক্যামেরা, তাহলে হচ্ছে কি আমরা ইচ্ছা করলে দেখার যে সমস্যাটা এটাকে ইচ্ছা করলে একটু রিসলভ করতে পারি। প্যারো গুরুত্বপূর্ণ একটা দোমান্দা অনেক সময় কুইজে আসে, আমাদের মনে রাখতে হবে এই টেলিক্যামেরা কখনোই নন এ পসিবিলে sostituire integralmente gli specchi retrovisori, অর্থাৎ টেলিক্যামেরা এরকম না যে আমি যে স্পেকিও আছে ইন্টারগাল অর্থাৎ টোটাল যে আমার স্পেকিওগুলো আছে এগুলো উঠাই দিয়া এগুলোর পরিবর্তিতে আমি টেলিক্যামেরা ব্যবহার করব, এটা নন এ পসিবিলে, এটা কখনোই সম্ভব না। তার মানে স্পেকিও থাকবেই, সাথে হচ্ছে আপনার টেলিক্যামেরা ব্যবহার করতে পারেন। ওকে বসে ইনফাতি তাহলে এটা আমাকে আমি যদি টেলিক্যামেরা ব্যবহার করি এর ফলে হচ্ছে আমাকে সাহায্য করে জোনা আলটিমেন্টলি নন ভিজিবিলে ডিরেক্টamente dal conducente বা স্পেকিওর মাধ্যমে যে জোনাগুলো হচ্ছে আমরা দেখতে পারি না, কন্ডিশনতে স্পেকিওর মাধ্যমে যে জোনাগুলো দেখতে পাই না ওই জোনাগুলো হচ্ছে নর্মালভাবে এই টেলিক্যামেরা আমাদেরকে সাহায্য করে দেখার জন্য। ওকে, কিন্তু এটা মনে রাখতে হবে ব্যাপার, এটা অনেক সময় কুইজে আসে যে আমরা ইচ্ছা করলে কি করতে পারবো স্পেকিওর পরিবর্তিতে সাবস্টিটিউট করে আমরা এই টেলিক্যামেরা ব্যবহার করতে পারবো, বা টেলিক্যামেরার প্রয়োজন বলতেছে যে স্যাম্পে অনেক, এই ক্ষেত্রে আমরা এই
স্পেকিও না ব্যবহার করলেও হবে। মনে রাখতে হবে সি স্পেকিও সেমপ্রে অব্লিগাতরিও, স্পেকিওর সাথে টেলিক্যামেরা আমরা আজন্ত করতে পারি দেখার ক্ষমতাটা ভালো ভালো হওয়ার জন্য। ওকে, এছাড়া নর্মালভাবে এরকম না যে টেলিক্যামেরা উঠাই দিব, টেলিক্যামেরা দিয়ে তারপর হচ্ছে আমরা স্পেকিও ব্যবহার করব না। সো এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, ভেহিকুলি পেজান্তি বা লুঙ্গ যে ভেহিকুলগুলো আছে এগুলোর ক্ষেত্রে দেখা যায় ইসভোলতার অর্থাৎ মোড় নেওয়ার সময় ওদের যেই ইসবালসো পোস্টেরিয়রে অথবা ইসবালসো আন্তেরিয়রে যেটা থাকে, অর্থাৎ ভেহিকুলোর সামনের রোয়াতার থেকে সামনের অংশ, ভেহিকুলোর পোস্টেরিয়রের রোয়াতার থেকে পিছনের অংশ, এই যে ডিস্টান্স এটাকে বলা হয় হচ্ছে ইসবালসো আন্তেরিয়রে এবং পোস্টেরিয়রে। মোড় নেওয়ার সময় বিশেষ করে দেখা যায় যে আমাদের ভেহিকুলো লুঙ্গ যেগুলো আছে ওদের ইসবালসো পোস্টেরিয়রে অথবা আন্তেরিয়রে মার্চা পেদির উপরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, এক্ষেত্রে আমাদের বলা হয় যখন নাকি আমরা বিশেষ করে সরপাসারে করি, ওভারটেক করে হচ্ছে যখন নাকি আমরা রিয়েন্ত্রারে করবো কোর্সে দি মার্চার মধ্যে দপন সরপাসো রিমর্কি সেমি রিমর্কি যদি হয় আমাদের সাথে আগানচাত করা আছে অর্থাৎ লুঙ্গ বেগুলি, সেক্ষেত্রে কন্ডুচেন্টে অবশ্যই বাধ্যতামূলকভাবে তার যাকে হচ্ছে সরপাসারে করছে তার পজিশন অবশ্যই ত্রামিতে স্পেকের মাধ্যমে দেখতে হবে দেশরার ক্ষেত্রে, কারণ আমরা সরপাসারে করি হচ্ছে সবসময় সিনিস্ট্রা দিয়ে, তো রিয়েন্ত্রারে করি হচ্ছে দেশরায়। সো দেশরার ক্ষেত্রে আমাদের দেশরার দিকে খেয়াল রাখতে হবে, স্পেককেও দেখে হচ্ছে খেয়াল রাখতে হবে যে আমরা সরপাসারে যখন করতেছি যাকে আমরা সরপাসারে করছি তার পজিশনটা কোথায়। ওকে, 2 নম্বরে বলে যে দুরান্তে লেসবোলতা সিনিস্ট্রা অর্থাৎ যখন নাকি আমরা বাম দিকে মোড় নেই বা উশিতা দি উনা ইস্ত্রাদা ইস্ত্রেতার থেকে যখন নাকি একটা আউতিস্তা হচ্ছে মোড় নেয়, এমন আউতো ট্রেনো অথবা আউতো আর্টিকুলাতের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সে কি হয়, সে পেট ধরে করে ভিজিবিলিটা দিগুনা পারতে দি ইস্ত্রাদা একটা অংশ দেখতে পায় না। যেমন এই যে ছবির যে ভিকুলোটা আছে ও কোন দিকে, বাম দিকে হচ্ছে মোড় নিচ্ছে, বাম দিকে মোড় নিতেছে। এই বাম দিকে মোড় নেওয়ার সময় সে কিন্তু যখন নাকি এই যে ত্রাত্তর ইস্ত্রাদালে অথবা আমরা যদি চিন্তা করি আমাদের যে বেগুলি মটরে থাকে আউতো ট্রেনোর ক্ষেত্রে, যখন মোড় নিছে তখন কিন্তু এই পাশের যে অংশটা ডান দিকের অংশ অনেকটাই দেখতে পায় না, অনেকটাই দেখা যায় না এই লুঙ্গ ভেহিকুলির ক্ষেত্রে অর্থাৎ আউতো ট্রেনো এবং আউতো আর্টিকুলাতর ক্ষেত্রে। এই কারণে বলা হয় যে আমাদের যে কোনো ইস্ত্রাদা উশিতা অথবা ইস্ত্রাদার মধ্যে আমরা যখন নাকি আউতো ট্রেনো আউতো আর্টিকুলাতে গুদারি করি এবং সিনিস্ট্রার দিকে যখন নাকি আমরা ইসবোলতারে করি, এই ক্ষেত্রে আমরা ইস্ত্রাদার অংশটা হচ্ছে প্যাড ধরে করি ভিজিবিলিতা লাতো দেস্ত্র সিনিস্ট্র, ডান পাশের ক্ষেত্রে ডান পাশেরটা আমরা হচ্ছে হারাই। এবং বসে ইনিশিয়ালে মাঝজলের রোতাশনে del motrice অর্থাৎ মোটরটা যখন নাকি আমরা ঘুরাচ্ছি সেক্ষেত্রে আমরা অপর পাশটা ডান পাশটা হচ্ছে ভালো করে দেখতে পারি না। আবার আমাদের বলা হয় যখন নাকি আমরা সেন্টারের মধ্যে চেন্ট্রি উরবানের মধ্যে ইসবোলতারে করি দেশরায়, সেক্ষেত্রে আমাদের স্পেকের মাধ্যমে কন্ট্রোল করতে হবে যে রিমর্কেও যেন মার্চা পেদির উপরে না উঠা যায়, এবং মার্চা পেদির উপরে উঠে গেলে হইতে পারে উত্তরে করতে পারে চিকলিস্ট অথবা চিক্লোমোটরিস্ট যারা আছে তাদেরকে হচ্ছে সে আঘাত করতে পারে। এই জিনিসটা আমাদের লুঙ্গ ভেহিকুলের ক্ষেত্রে কমে অটো ট্রেনও অথবা অটো আর্টিকুলাতে যখন গুদার করবো খুব ভালো করে হচ্ছে দেখতে হবে। ওকে, এখানের মধ্যে আমাদের বলা হয় যে কিছু ছোটোখাটো জিনিস হচ্ছে আমাদের রেকর্ড দ্বারে মনে রাখতে হবে। যেমন ফার্স্টে বলে কাম্পুদি ভিজিবিলিতার ক্ষেত্রে কি বলা হয়, যে কাম্পুদি ভিজিবিলিতার ক্ষেত্রে একজন কন্ডুচেন্টের অটো ভেহিকুলের মধ্যে কিছু জিনিস লিমিটাতো থাকে, যেমন তার মন টানতে অর্থাৎ যে সিটটা আছে সিটটা থেকে কারোসিয়া দেখার ক্ষেত্রে সমস্যা হয়, তারপরে ভেহিকুলের আলতোসার কারণে অর্থাৎ উঁচু হওয়ার কারণে সে ভালো করে হচ্ছে পিছনের অংশটা ভালো করে দেখতে পারে না। এছাড়াও বলছে যে কাত্তিবা ডিসপোজিশনে যে কারিকো অর্থাৎ আমাদের ভেহিকুলের মধ্যে যদি কারিকো নেই, এই কারিকো যদি আমরা খুব খারাপভাবে কারি করি, এক্ষেত্রেও কিন্তু আমাদের কাম্পদি ভিজিবিলিটি অর্থাৎ দেখার যে ক্ষমতাটা আছে, দেখার যে সম্ভাবনা আছে, এটা কি করে কমে আসে, লিমিটাত হয়, সীমিত হয়ে যায়। আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আসেন্সা দে লুনত্ব পোস্টেরিয়রে। এই ভারী ভেহিকুলগুলোর মধ্যে লুনত্ব থাকে না, কারণ যে আমাদের যে কেবিনটা থাকে কন্ডুচেন্টে বসার, এই যে কামিনা থাকে ওটার পিছনে দেখা যায় বড় কারোসেরিয়া থাকে বা কারিকো থাকে, এই কারণে লুনত্ব দেওয়া হয় না।
Il lunotto, তারপরে হচ্ছে ভেহিকুলোর মনতান্তি, তারপরে আলতেসাদের ভেহিকুলো অনেক উচ্চ হওয়ার কারণে, তারপরে কারিকো কাত্তিব খারাপভাবে আমরা যখন রাখি সেক্ষেত্রে আমাদের কাম্পতি ভিজিবিলিটি হচ্ছে অবশ্যই লিমিটাতে হবে। পই আমাদের বলে ভেহিকুলো পেজেন্টের ক্ষেত্রে কি কি থাকে। টোটাল আমরা 1 2 3 4 ধরনের স্পেকিও পাই। স্পেকিও যেটা নাকি হচ্ছে রেট্রোভিজরে প্রিন্সিপালে, এই যে প্রিন্সিপালে ও কি করে দেশরা সিনিসরা আমাদের ভেহিকুলোর দেখার জন্য বা রাস্তা দেখার জন্য সাহায্য করে। স্পেকিও রেট্রোভিজরে গ্রান আঙ্গুলারের কাজটা আমি আবার বলতেছি পের ফেভরে, যে গ্রান আঙ্গুলারে কি করে কনসেন্টে দি আলারগারে আঙ্গুলো দি ভিজিবিলিতা, ওকে, যে আঙ্গুলো দি ভিজিবিলিতা অর্থাৎ একদম কোনো আলারগারে একদম অ্যাঙ্গেলগুলো দেখার জন্য সাহায্য করে থাকে স্পেকিও রেট্রোভিজরে গ্রান আঙ্গুলারে। আকোস্টামেন্টো সাহায্য করে যে পোর্টিয়েরা লাতেরালে যে পাসাজ্জারও থাকে অর্থাৎ প্যাসেঞ্জারের পাশে, ড্রাইভারের পাশে না প্যাসেঞ্জারের পাশে, অর্থাৎ ডান পাশে যেই প্যাসেঞ্জার থাকবে তার পাশে যে পোর্টটা থাকে দরজা থাকে ওই দরজার নিচে হচ্ছে দেখার জন্য আকোস্টামেন্টোর যে স্পেকিও আছে সেটা সাহায্য করে। আর স্পেকিও আন্তেরিওরে বাসো, এক্ষেত্রে বাসো কুইজের মধ্যে আসে না, কিন্তু নর্মালভাবে আন্তেরিওরে স্পেকিও আন্তেরিওরে আবাসামেন্টো বলা হয়, কারণ হচ্ছে সামনের দিকে নিচে দেখার জন্য। সো এই আবাসামেন্টো যে আন্তেরিয়র স্পেকিওটা আছে সেটা হচ্ছে পার্তে বাসা দিলা জোনা আন্তেরিয়র ভেহিকুলোর সামনে নিচের দিকে দেখার জন্য হচ্ছে সাহায্য করে থাকে। পই আমরা দেখছি যে আমাদের ভেহিকুলোর ভিজিবিলিটি যেন না কমে, এই কারণে হচ্ছে আমাদের কী করতে হবে, যে নর্মালভাবে পারাব্রেসার বা ক্রুজ কত্তর উপরে কোনো কিছু রাখবো না, পারাসোল এটা হচ্ছে ভালো করে ব্যবহার করব, ঠিক আছে। আমাদের স্পেকিও প্রিমা দি পার্টেন্সা অর্থাৎ যাত্রা শুরু করার আগে অবশ্যই আমাদের করেক্টামেন্টে সঠিকভাবে আমাদের স্পেকিওগুলো হচ্ছে কন্ট্রোল করতে হবে বা ওরিয়েন্টার অর্থাৎ সাজাইতে হবে বা গুছাইতে হবে, এরকমভাবে বোঝায় কি, বা নিচের যেই আমাদের যে হাইট আছে হাইট অনুযায়ী হচ্ছে কন্ট্রোল করতে হবে। telecamera আবার বলবো আমরা যে visibilità indiritta attraverso specchio telecamere, যে attraverso specchio ও telecamere অর্থাৎ স্পেকিও অথবা টেলিক্যামেরার মাধ্যমে আমাদের যে ইনডাইরেক্টলি যেই দেখি ভিজিবিলিটি হয়, এর ফলে টেলিক্যামেরা আমাদের কি করে সাহায্য করে যে যে জোনাগুলো হচ্ছে ওই জোনাগুলো আমরা দেখার জন্য, বা অ্যাঙ্গোলো মর্তি অর্থাৎ যে ডেড জোনগুলো আছে ওগুলো হচ্ছে আমরা দেখার জন্য সাহায্য করে। তো এই কারণে আমাদের মনে রাখতে হবে যে টেলিক্যামেরা দিয়ে আমরা যে ডেড জোনগুলো আছে বা জোনা দিয়ে আমরা আছে ওগুলো দেখতে পারি, কিন্তু কখনোই টেলিক্যামেরা এরকম না যে স্পেকিও বাদ দিয়ে আমরা টেলিক্যামেরা হচ্ছে ব্যবহার করব, ঠিক আছে। আমাদের স্পেকিও ইম্পর্টান্তে, স্পেকিওর সাথে টেলিক্যামেরা আমরা ব্যবহার করতে পারি, এফিকাচ্ছে হয় অর্থাৎ আমাদের জন্য উপকারী হয়। কেন? দেখার জন্য সে সাহায্য করে যে যে জোনাগুলো আমরা দিরিত্তামেন্তে দেখতে পাই না, ইনদিরিত্তামেন্তেও দেখতে পাই না, ওই জোনাগুলো হচ্ছে আমরা করেক্টামেন্তে এই টেলিক্যামেরার মাধ্যমে দেখতে পারি। পরে আমাদের বলা হয় যে আমরা যখন নাকি সরপাসারে করব, প্লাস হচ্ছে দেশরায় মন নিব অথবা সিনিসরায় মন নিব, সেন্টারের মধ্যে যখন নাকি আমরা চিরকুলারে করি এই আউটো ট্রেন অথবা আউটো আর্টিকুলাতে নিয়ে, এগুলো লুঙ্গ ভিহিকুলি হওয়ার কারণে এদের যে বালসগুলো থাকে সামনের অতিরিক্ত অংশ পিছনের অতিরিক্ত অংশ, এগুলো আমাদের দেখা যায় যে মাত্রা পেদির উপরে উঠে যাওয়ার সময় থাকে, সেক্ষেত্রে আমাদের এগুলো কন্ট্রোল করতে হবে। এবং এই দোমানটা বেশি ইম্পর্টান্তে বসে gli specchi di un autotreno অথবা auto articolati sono sempre quelli presenti sulla motrice o sul trattore a rimorchio staccato. রিমর্কিও আমরা যখন নাকি সেমি রিমর্কিও স্টাক্কাতো করবো অর্থাৎ আমাদের মোটরের থেকে আলাদা করব, সেক্ষেত্রে কিন্তু এরকম না যে ওর যে স্পেকিওগুলো আছে ওগুলো হচ্ছে খুলে ফেলবো। এখানে কথা বলতেছে যে স্পেকি দি un autotreno অথবা auto articolate যে স্পেকিগুলো থাকে এগুলো অবশ্যই সেমপ্রে প্রেজেন্টে সবসময় প্রেজেন্ট থাকবে। কোথায়? সুলা মটরিচে অথবা সুলা ত্রাত্তরে। আউটো আর্টিকুলাতের ক্ষেত্রে হচ্ছে ত্রাত্তরে থাকে, ওকে। আর আউটো ট্রেনের ক্ষেত্রে হচ্ছে মটরিচে থাকে অর্থাৎ আউটো কারো। তো এগুলোর মধ্যে ওদের যে স্পেকিগুলো থাকবে ওগুলো হচ্ছে সবসময় প্রেজেন্টে থাকবে। রিমোর্কি আমরা খুলে ফেলি অথবা সেমি রিমোর্কি সরাই ফেলি, যাই করি, যার জায়গায় যার স্পেকিও সেমপ্রে এজিস্টে থাকবে, সেমপ্রে প্রেজেন্টে থাকবে, ওকে। এই দোমানদাটা আমাদের কুইজটাও আসে, ওকে। আমরা হচ্ছে 10 মিনিট একটা ব্রেক নিব, তারপরে হচ্ছে আবার আমরা ক্লাসে অ্যাটেন্ড করবো, ওকে।